ভিডিও এডিট করার সময় কিন্তু ডিফারেন্ট অ্যাসেট আমাদের দরকার হয়ে থাকে। আমাদের মিউজিক দরকার হয়, সাউন্ড এফেক্ট দরকার হয়, ফটোস, ভিডিওস ইত্যাদি কিন্তু দরকার হয়ে থাকে। তবে সব জায়গা থেকে আপনি সেটাকে ডাউনলোড করে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন না। কপিরাইট জনিত একটা ইস্যু থেকেই যায়। সো এই লেসনে আমরা দেখব কোন কোন জায়গা থেকে আমরা ফ্রিলি ডিফারেন্ট অ্যাসেট ডাউনলোড করতে পারি এবং সেগুলো আমাদের প্রজেক্টে সেফলি ব্যবহার করতে পারি, যাতে করে কপিরাইট জনিত কোনো সমস্যা আমরা না পড়ি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে যে পেজটা খুলে রেখেছি এটা হলো studio.youtube.com। আপনি যদি কোনো ইউটিউবের জন্য কাজ করে থাকেন, আপনার ক্লায়েন্ট যদি কোনো ইউটিউবের জন্য কাজ করে থাকে, সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবে এরকম হয়ে থাকলে আপনারা কিন্তু ইউটিউবের ভেতরে স্টুডিওতে যদি প্রবেশ করেন, এখানে অডিও লাইব্রেরি নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে অনেকগুলো মিউজিক সাউন্ড এফেক্ট আপনারা পেয়ে যাবেন, যেগুলো ডাউনলোড করে ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবেন। এখানে যদি আমরা লাইসেন্স টাইপ দেখি তখন লক্ষ্য করবে এটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের জন্য সেভ। তবে এই মিউজিক ব্যবহার করে আপনি যদি আবার ফেসবুকে আপলোড করেন সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। সো শুধুমাত্র যারা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন তারা এখান থেকে মিউজিকগুলো ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ মিউজিক সার্চ করতে পারবেন। আমরা যদি সার্চ ফিল্টারে ক্লিক করি, এখানে ট্র্যাক টাইটেল, জনার, মুড ইত্যাদি উপর নির্ভর করে কিন্তু সার্চ করতে পারবো। সাপোজ আপনি হিপ হপ একটা গান খুঁজছেন, তো জনার থেকে আপনি যদি হিপ হপ সিলেক্ট করে দেন, দেন অ্যাপ্লাই করে দেন, সেই রিলেটেড সকল গান এখানে শো করবে। এখানে আপনারা প্রেস করে প্লেব্যাক করে নিতে পারেন। যদি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে এখানে যে ডাউনলোড অপশন রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তবে ইউটিউব লাইব্রেরিতে দুই ধরনের মিউজিক রয়েছে। একটা হলো অ্যাট্রিবিউশন দরকার হবে, ভিডিও যখন আপলোড করবেন অ্যাট্রিবিউশন দিতে হবে, আর একটা আছে অ্যাট্রিবিউশন ছাড়াই কোনো ধরনের আপনি আপলোড করতে পারবেন। তো এখান থেকে সেটাকেও আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবেন। আমি চাচ্ছি সেই সব মিউজিক দেখতে যেটার অ্যাট্রিবিউশন আমার দরকার হবে না। সো এখান থেকে আমি অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এই যে মিউজিক আছে সেগুলো উইদাউট অ্যাট্রিবিউশন আমি কিন্তু ইউজ করতে পারবো। তবে এখানে যে মিউজিকগুলো রয়েছে শুধুমাত্র কিন্তু ইউটিউবের জন্য সেফ, ফেসবুকে আবার ইউজ করতে যাবেন না, কপিরাইট চলে আসতে পারে। সেকেন্ড যেটা দেখবো, ফেসবুকে যারা কাজ করেন, ইউটিউবের মতন কিন্তু ফেসবুকেরও একটা স্টুডিও রয়েছে এবং সেখানে business.facebook.com/creator studio, এখানে যদি সাউন্ড কালেকশন আপনারা চলে আসেন, যেটা হলো ক্রিয়েটিভ টুলসের ভিতর রয়েছে সাউন্ড কালেকশন, এখানে যদি ক্লিক করেন সেখানেও কিন্তু অনেক ধরনের মিউজিক আপনারা পেয়ে যাবেন। এখানেও ক্যাটাগরি ভয়েস কিন্তু সাজানো রয়েছে। আপনারা যে মিউজিকগুলো পছন্দ করবেন সেগুলোকে জাস্ট এভাবে প্লে করে দেখতে পারবেন। যদি আপনার পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনার ফেসবুকের কোনো প্রজেক্টের জন্য সেটাকে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ইস্যু। 3 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হলো NCS নো কপিরাইট সাউন্ডস নামে একটা ইউটিউব চ্যানেল। তো এটা খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল। এইখানে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ইউটিউব না, আপনি চাইলে এগুলো ফেসবুকে ব্যবহার করতে পারবেন। তবে এখানে শর্ত আছে, প্রত্যেকটা মিউজিক আপনি যখন যাবেন, আমি ভিডিওসে গেলাম, এখানে কিন্তু অনেকগুলো মিউজিক রয়েছে। আপনি সাপোজ এইটাকে ব্যবহার করতে চান, এটার উপরে ক্লিক করলেন, দেন এটা ওপেন হলো। আপনারা চলে যাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে, এখানে মোরে ক্লিক করবেন এবং দেখবেন অনেকগুলো ডিটেলস লেখা আছে। এটার ভিতরে এই অডিওটাকে ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে। যিনি তৈরি করেছেন মিউজিকটা সেই ক্রেডিটটা দিতে হবে এবং সেটা কিন্তু এখানে লেখাই থাকবে। সো এখানে লেখাই আছে when you are using this track please add this in your description। সো এইখানে এই অংশটুকু কপি করে আপনি যেখানে ভিডিওটা ব্যবহার করবেন, যে ভিডিওটা আপলোড করবেন ফেসবুক কিংবা ইউটিউবে, সেটা ডেসক্রিপশনে এই অংশটুকু লিখে দিতে হবে, যাতে করে এটার যে অরিজিনাল ক্রিয়েটর রয়েছে সে ক্রেডিট পায়। তো এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হলো এখানে আপনার ক্যাটাগরি ভয়েস সার্চ করতে পারবেন না। তবে এদের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট অনুযায়ী কিন্তু আপনারা মিউজিকগুলোকে খুঁজতে পারেন। এরপরে যেটা দেখবো সেটা হলো অনেক সময় আমাদের ভিডিওর প্রয়োজনে ছবির দরকার হতে পারে কিংবা বিরোলের জন্য আমাদের ভিডিওর দরকার হতে পারে। তো সেই ক্লিপগুলো কোন জায়গা থেকে আমরা নিব? তো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এর ভিতরে খুবই পপুলার যে ওয়েবসাইট সেটার নাম হলো pixels.com। আপনারা যদি এই ওয়েবসাইটে চলে আসেন সেক্ষেত্রে এখানে আপনারা যে কোনো ধরনের ছবি সার্চ করতে পারেন। সাপোজ আপনি যদি এখানে সার্চ করেন প্লেয়িং ফুটবল, আপনার একটা ছবি দরকার যেখানে ফুটবল খেলা করছে, তো এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফুটবলের যে ছবি সেটা পেয়ে যাবেন। এখন আপনারা যদি চান এখানে কুকিং রিলেটেড কিছু খুঁজতে, জাস্ট সেটাকে সার্চ করলেন, কুকিং রিলেটেড ছবিগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এইখানে শুধু ছবি যে আপনি পাবেন সেটা না, এখানে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনারা যদি এই ট্যাবে ভিডিওর যে অপশন রয়েছে এখানে ক্লিক করেন, সেখানে দেখবেন কুকিং রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো চলে আসছে। ডাউনলোড করার জন্য আপনাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে। আর যদি এটাকে একটু ফুল স্ক্রিন করে দেখতে চান, ক্লিক করলেন, তাহলে কিন্তু এটার ডিটেলস আপনারা দেখতে পারবেন। এবং এই ভিডিওটা এখানে লেখাই আছে ফ্রি টু ইউজ। সো আপনি আপনার ইউটিউব ভিডিও কিংবা ফেসবুক ভিডিওতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো ধরনের ছবি কিংবা ভিডিও ডাউনলোড করে আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারেন। এবং লাস্টলি আমরা দেখব সবথেকে ইন্টারেস্টিং যে ওয়েবসাইট সেটা হলো mixkit.co। এই ওয়েবসাইটে যদি চলে আসেন, এখানে আপনার ভিডিওর জন্য প্রয়োজনীয় মিউজিক পেয়ে যাবেন, ভিডিওস পেয়ে যাবেন, সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন, এছাড়া বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন।
সো আমরা যদি এই ওয়েবসাইটে প্রবেশ করি এরকম একটা হোম পেজ আমরা পাবো। আপনার কোনো ভিডিও দরকার হলে ভিডিও ট্যাবে চলে যাবেন, এখান থেকে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা বেসিক্যালি এনভাটো এলিমেন্টসের একটা ওয়েবসাইট। তাদের আপনারা জানেন সাবস্ক্রিপশন বেস একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি সকল কিছু ডাউনলোড করতে পারবেন, মিউজিক, অডিও, ফটো, সাউন্ড এফেক্ট ইত্যাদি বিষয়। তো তাদের একটা ফ্রি ওয়েবসাইট হলো এটা, এখান থেকে যা কিছু আপনি চান ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো এখন যদি আমরা ব্যাক করি এখান থেকে কিন্তু আমরা চাইলে মিউজিকও ইউজ করতে পারবো, যে মিউজিকগুলো এখানে আছে। যদি আপনার ফার্দার আরও অ্যাডভান্স দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এনভাটো এলিমেন্টসের যে সাবস্ক্রিপশন সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এরপরে আমরা দেখবো সাউন্ড এফেক্টস যদি দরকার হয়, এখানে অনেকগুলো সাউন্ড এফেক্ট আমরা পেয়ে যাবো, সেগুলো আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। অ্যান্ড লাস্টলি টেমপ্লেটস অপশনে যদি চলে যায়, এখানে কিন্তু প্রিমিয়ার প্রোর জন্য স্পেশালি কিছু টেমপ্লেটস আমরা পেয়ে যাব। সাপোজ আপনি একটা টাইটেল তৈরি করতে চান, আমরা মনে করেন এই টাইটেলটা ইউজ করতে চাই আমাদের ভিডিওতে, এটার উপরে যদি ক্লিক করি ওপেন হলো, এই ফ্রি ডাউনলোডে যদি ক্লিক করি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমরা সেভ করব ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করলাম, দেন যদি সেভ দিই এটা ডাউনলোড হয়ে গেল। দেন ওপেন ফোল্ডারে গিয়ে আমি এটাকে এক্সট্র্যাক্ট করব, তাহলে কিন্তু এই ফোল্ডারটা এখানে এক্সট্র্যাক্ট হয়ে গেল। এখন এইটার ভিতরে যে টেমপ্লেট আছে সেটাকে আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে কিন্তু ব্যবহার করতে পারবো। তো আমরা যদি প্রিমিয়ার প্রো ওপেন করি, সাপোজ এইখানে আমি আমার টাইটেলটাকে ব্যবহার করতে যাচ্ছি, যেটা করতে হবে আমাদের উইন্ডোজে যেতে হবে, দেন এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলে এই প্যানেলটা চলে আসবে। এইখানে আপনি টেমপ্লেটটা ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আমাদের এইখানে দেখবেন প্লাস একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে পরে ফোল্ডার ব্রাউজের অপশন চলে আসবে। এখান থেকে ডেস্কটপে আমি যেখানে এক্সট্র্যাক্ট করেছি সেখানে চলে যাব, যে ফোল্ডার এক্সট্র্যাক্ট করেছি সেটার ভিতরে প্রবেশ করে মগার যে ফাইল আছে সেটাকে সিলেক্ট করে আমরা যদি ওপেন দিই তাহলে কিন্তু প্রিমিয়ার প্রোতে এটা ইনস্টল হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। যদি আপনি খুঁজে না পান এই নিচ থেকে রিসেন্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা চলে আসবে। দেন এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি আপনার টাইমলাইনে নিয়ে আসলে কিন্তু এটা চলে আসবে। আমি এখান থেকে ওকে করে দিলাম, তো চলে এসেছে। আমরা যদি দেখি প্লেব্যাক করে আমাদের যে টেমপ্লেট, তো এইভাবে কিন্তু চলে আসছে আমাদের ভিডিওর উপর। এখন এটাকে ব্যবহার করতে পারবো। টেক্সট চেঞ্জ করার জন্য আপনারা এটাকে সিলেক্ট করে এসেনশিয়াল গ্রাফিক্সের ভিতরে দেখবেন এডিট নামে একটা অপশন আছে, দেন এটার আন্ডারে আপনারা টেক্সট বক্সগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন, চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। সো এই টেমপ্লেটে যেটা যেটা সাপোর্ট করে সব কিছু কিন্তু চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন। সো প্রিমিয়ার প্রো ইউজারদের জন্য এটা ভালো একটা রিসোর্স। আপনারা যদি ডিফারেন্ট টাইটেলস টেমপ্লেট ব্যবহার করতে চান এখান থেকে পেয়ে যাবেন। এখানে ওপেনার পেয়ে যাবেন, দেন ট্রানজিশন পেয়ে যাবেন, টাইটেলস পেয়ে যাবেন, লোগোর জন্য অ্যানিমেশন পেয়ে যাবেন, লোয়ার থার্ড পেয়ে যাবেন। তো ডিফারেন্ট টাইপের কিন্তু টেমপ্লেটস আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।